আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভালো থাকার ব্যাপারটা কিন্তু সবসময় থাকে না। যখন মানুষের মন মেজাজ ভালো থাকে তখনই মনে হচ্ছে যে ভালো থাকে, তারপরে যখন হঠাৎ করে মানুষের মনে অনেক একটা টেনশন পড়ে যায়, তখন তার যতই আনন্দ সে থাক না কেন তারপরে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। তো ভালো লাগার ব্যাপারটা হচ্ছে যে ভালো লাগাটা হচ্ছে ভিতর থেকে আসে। যখন আপনি ভিতর থেকে আপনার ভালো লাগবে তখন আপনাকে ভালো লাগবে। কারণ যখন একজন মানুষ মন থেকে ভালো না হয়, উপর উপর মানুষকে ভালো দেখায়, তখন কিন্তু সে ভালো থাকে না। কারণ মুখে যে একটা হাসি থাকে সেটা কিন্তু তার বিষাদের হাসি, তার একটা আনন্দের হাসি না। আপনি একজনের মুখ দেখে বুঝতে পারবেন সে যখন হাসবে, তখন আপনি দেখবেন যে তার মুখটা হাসিটা ঠিক কী রকম, তার এটা কষ্টের হাসি নাকি সুখের হাসি। অবশ্যই আপনি হাসিটা দেখে বুঝতে পারবেন যে একটা হাসিতেও মানুষের কষ্ট দুঃখ বোঝা যায়, যে তার হাসিটা ঠিক কীরকম, তার কতটা কষ্ট থেকে যে হাসিটা বের হচ্ছে, আর কতটা দুঃখ থেকে তার যে হাসিটা বের হচ্ছে, আর কতটা সুখ থেকে আনন্দ থেকে হাসিটা বের হচ্ছে। যে আনন্দের হাসির একটা যে পাওয়ার সেটা হচ্ছে আলাদা, আর যখন আপনি কষ্ট থেকে হাসবেন সেটা হচ্ছে আলাদা। তো আসলে এটা এক একজনের এক এক রকম, সবসময় একরকম থাকে না। তো আমরা সবাই সবসময় চেষ্টা করি যে ভালো থাকতে সুখে থাকতে, কিন্তু সেটা হয়ে ওঠে না। মাঝে মধ্যে আমাদের মধ্যেও আমরা মাঝে মাঝে চেষ্টা করি যে ভালো থাকবো, কিন্তু অনেক সময় যে আপনি যখন একটা সামান্য একটা রান্নার এক্সাম্পল দিই, যখন আপনি একটা ভালোবেসে রান্না করলেন, তো রান্নাটা যখন কেউ খেলো, তো খেয়ে যদি আপনাকে কেউ বলে যে ও রান্নাটা ওয়াও হয়েছে, একেবারে অসাম যদি বলে, তাহলে আপনার একটা ভিতর থেকে যে একটা আনন্দ হবে, আসলে অন্য কোনো কথায় আপনি কোনো কোথায় এটা খুঁজে পাবেন না। বিশেষ করে আমরা মহিলারা যখন রান্না করি আর আমাদের রান্না খেয়ে যখন কেউ প্রশংসা করে, তখন তো আমাদের এতটা আনন্দ লাগে যে বলার কথা না। আর কেউ যদি বলে যে না ভালো হয়নি, তাহলে একেবারে মনটা এত খারাপ হয় যে ভালো লাগে না। যে এত কষ্ট করে রান্না করলাম, কেন মজা হলো না, কি হলো না হলো, কী কম হলো যে মজা হলো না, এত কষ্ট করলাম, এত এটা করলাম সেটা করলাম, মাঝে মাঝে এত খারাপ লাগে। আর প্রশংসা করলে তো মনটা আনন্দে করে ভরে যায়, মুখটা করে মুচকি হাসি। বিশেষ করে যদি হাজব্যান্ডরা বলে যে রান্নাটা অনেক মজা হয়েছে, তাহলে যে একটা খুশির অন্ত থাকে না, একেবারে মনে হয় পুরো জায়গাটা বুকের ভিতরটা একেবারে খুশিতে ভরে যায়। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো সাবস্ক্রাইব করলে কি হবে যে আমি যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো, ছাড়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আমরা হচ্ছে এরকম মানুষ যে মানুষ না, বিশেষ করে আমাদের মেয়েদের মন এতটা দুর্বল, এতটা নরম, যে সামান্যতে একেবারে গলে যায়। যে কেউ যদি সামান্য একটু প্রশংসা করে, তাহলে তো একেবারে মনটা আনন্দে গলে যাবে। যতই রাগ থাকুক না কেন, যতই মনে কষ্ট থাকুক না কেন, যদি বিশেষ করে যে বললাম রান্নাটা আপনি করে খাওয়াবেন, তাহলে যদি কেউ না করে, যদি আপনার হাজব্যান্ডই করে প্রশংসা, তাহলে আপনার আর খুশি শেষ থাকবে না। এত আপনার মনে ভালো লাগবে যে বলার কথা না। বিশেষ করে আমি মনে করি যে এরকমই হয়। তো আপনারা ঠিক কি আমার সঙ্গে একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এরকম হয় কি না, কার কার সঙ্গে এরকম হয়েছে, তাহলে আমিও বুঝবো যে হ্যাঁ কার কার সঙ্গে এরকমটা হয়, যে রান্নাবান্না করলে আপনাদের হাজব্যান্ডটাকে প্রশংসা করে না কি না জানি না। তো আমার মাঝে মধ্যে প্রশংসা হয়, আবার মাঝে মধ্যে একেবারে এমন তিতা হয় যে বলার কথা না। তো সবসময় তো একরকম হয় না, সবসময় সব চাওয়া পূরণ হয় না। তো আমরা মাঝে মধ্যে মেয়েরা মনে করি যে আমি যেভাবে রান্না করি, তো রান্নাটা খেয়ে ও যেন বলে যে ও মানে আপনার হাজব্যান্ড, আমার হাজব্যান্ড যেই হোক না কেন, একেবারে নাম নেওয়া থাকি যে যেন বলে যে হ্যাঁ রান্নাটা অনেক ভালো হয়েছে, আমার যেন নাম করে। তো অনেক আমরা এটা সবসময় আশা করি। তো এরকম আশা যেন সবার পূর্ণ হয়। তো ভালো থাকবেন সবাই।